সো ফাইনালি আমরা ট্রেডিং এর সাধারণ কিছু ভুল নিয়ে কথা বলি। সাধারণ ভুল বলতে কনফার্মেশন ছাড়া আমরা ট্রেড নেই, কনফার্মেশন ছাড়া আমাদের ট্রেড নেওয়া যাবে না। দ্বিতীয়ত চার্টে অসংখ্য লাইন থাকবে, এগুলো হচ্ছে সম্পূর্ণ ভুল। আর যে কোনো একটা 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 জোন ফিক্স করতে হবে, সেখান থেকে আমাদেরকে ট্রেড নিতে হবে। তৃতীয় হচ্ছে আমরা ট্রেন্ডের বিপরীতে ট্রেড নিব না, কারণ ট্রেন্ড আমাদের ফ্রেন্ডের বিরুদ্ধে আমরা যাব না। আরেকটা হচ্ছে স্টপ লসের ব্যাপারে আমরা কেয়ারফুল থাকবো, আমাদের একটা স্টপ লস মেনটেন করতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ট্রেডিং এর মানদণ্ড। কোথায় থেকে ট্রেড নিতে হবে, কোথা থেকে ট্রেড ছেড়ে দিতে হবে, আসলে সম্পূর্ণ বেস করে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের উপর। আপনাকে বুঝতে হবে কোনটা সাপোর্ট, কোনটা রেসিস্ট্যান্ট, কোনটা স্ট্রং সাপোর্ট, কোনটা উইক সাপোর্ট, কোনটা স্ট্রং রেসিস্ট্যান্স, কোনটা উইক রেসিস্ট্যান্স। সো আপনাকে সম্পূর্ণ ব্যাপারটি আগে বুঝতে হবে, তারপর আপনি ট্রেড যদি করেন তাহলে আপনার কথা অনুযায়ী ট্রেড চলবে। সো চলুন আমরা শুরু করে দেই, আমাদের মেন টপিকে চলে যাই। ফার্স্ট অফ অল, একটা মার্কেটের ভিত্তি কি আমাদেরকে এটা জানতে হবে। মার্কেটের ভিত্তি হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স। আপনারা যদি স্ক্রিনে দেখতে পারেন, এটা হচ্ছে একটা রেসিস্ট্যান্স লেভেল অ্যান্ড এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল। আমরা জানি কি সাপোর্ট লেভেলে ট্রেড এসে মুভ করে, মানে অপোজিটে চলে যায়, অথবা সাপোর্ট লেভেলটিকে ক্রস করে ফেলে। আর রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স হচ্ছে এমন একটা জোন যেখানে হচ্ছে সেলাররা অ্যাক্টিভ থাকে, বায়াররা অ্যাক্টিভ থাকে সাপোর্টে, সেলাররা অ্যাক্টিভ থাকে কি রেসিস্ট্যান্সে। সো আমাদেরকে জানতে হবে যে আসলেই কোনটা সাপোর্ট আর কোনটা রেসিস্ট্যান্স। এখানে যদি আমরা দেখতে পাই যে আসলে সাপোর্ট জোন কিভাবে তৈরি হয়, কিবা আমরা বুঝতে পারবো কিভাবে যে এটা একটা সাপোর্ট লেভেল। এখানে দেখেন এই যে একটা ট্রেড রিভার্স করছে হয়েছে, তার হচ্ছে আবার ক্রস করছে। এটা হচ্ছে একটা ভুল, একটা স্ট্র্যাটেজিক্যাল লাইন, যেটা হচ্ছে সাপোর্ট টানা হয়েছে একবারে এই বরাবর। কিন্তু আমরা সাপোর্ট টানবো কিভাবে? একবারে হায়ার লেভেল, এটার হায়ার লেভেল, এটার হায়ার লেভেল, এটার হায়ার লেভেল, আর হচ্ছে এটা সাপোর্ট, এটা লোয়ার লেভেল, এটা লোয়ার লেভেল। এখান থেকে আমরা বুঝতে পারলাম তো ব্যাপারটা, মানে একবার উপরের জোনগুলোর মধ্যে আমরা আঁকবো হচ্ছে রেসিস্ট্যান্স, আর নিচের জোনগুলোর মধ্যে আঁকবো আমরা কি সাপোর্ট লেভেল। এখানে হচ্ছে আমরা এখন দেখবো স্ট্রং আর উইক লেভেলের মধ্যে ডিফারেন্স তৈরি করছে কিভাবে। সো স্ট্রং লেভেল এখানে হচ্ছে একটা শক্তিশালী লেভেল। দেখুন প্রাইস একাধিকবার টেস্ট করে ফিরে এসেছে, মানে কি প্রাইস একবার চলে গেছে, একবার এসে পড়ছে, একবার চলে গেছে, একবার এসে পড়ছে, আবার উপরে চলে গেছে। দ্যাটস মিন এখানে দাঁড়াইতেছে, দেখো বারবার একটা জায়গায় যাইতেছে আর রিভার্স করতেছে। দ্যাটস মিনস এখানে অবশ্যই একটা স্ট্রং একটা কোনো কিছু আছে। দ্যাটস মিনস হচ্ছে আমাদের এখানে সেলার অথবা বায়ার হঠাৎ করে বেড়ে যায়, যার কারণেই এখানে এই পরিস্থিতিগুলো তৈরি হয়। আমরা যদি এখানে উইক লেভেলের একটা দেখি ডাউনের ব্যাপার, এখানে আসলো, আবার চলে গেল, আবার আসলো, মানে কি দরজায় নক করতেছে। কিবা ধরুন আপনি একটি গ্লাসের মধ্যে টোকা দিতেছেন, টোকা দিতেছেন, টোকা দিতেছেন, একটা সময় গিয়ে কি করবে, গ্লাস কি ভেঙে যাবে না? সেম ভাবে ট্রেড আসতেছে, মুভ করতেছে, আসতেছে, মুভ করতেছে, আসতেছে, মুভ করতেছে, একটা সময় গিয়ে রিয়েল একটা ব্রেকআউট দিয়ে দিবে। তখনই আপনাকে বুঝতে হবে মার্কেট এখন আর আপে যাবে না, মার্কেট শিওর ডাউনে চলে যাবে। এখানে আমরা দেখতে পারতেছি যে রিঅ্যাকশন ক্যান্ডেল। এখানে হচ্ছে আমরা একটি ক্যান্ডেল দেখতেছি যে এখান থেকে মুভ করছে, মুভ করার পর আবার সেম একটা বার এখান থেকেই ক্রিয়েট হয়েছে, দেন হচ্ছে আবার একটা সেম। এখান থেকে আমরা বুঝতে পারবো যে ক্যান্ডেলটি আপে যাবে না ডাউনে যাবে। সো আশা করি আমরা বুঝতে পেরেছি। আরেকটা হচ্ছে কনটেক্সট, ভলিউম বেশি থাকে, আরেকটা হচ্ছে ব্রেকআউটের সম্ভাবনা প্রবল। আমরা যখন দেখব যে একটা সাপোর্টে ধরি একটা গ্রিন ক্যান্ডেল, আবার একটা গ্রিন ক্যান্ডেল, দেখেন হায়ার লো, হায়ার লো, হায়ার লো, হায়ার লো তৈরি হয়েছে। এখান থেকে সাপোর্ট জোন থেকে যখন এটা তৈরি হবে, তখন তো অবশ্যই আমরা বুঝতে পারবো যে এটা আসলে আপ ট্রেন্ডে যাবে। সেম ভাবে একটা
রেসিস্ট্যান্স থেকে যখন একটা ডাউন ট্রেড শুরু হবে কিংবা সাপোর্ট থেকে একটা ডাউন ট্রেড তৈরি হবে, তখন আমরা বুঝতে পারবো কি মার্কেটটি নিচের দিকে নেমে যাবে। সো এই জিনিসটা মাথায় আপনাকে রাখতেই হবে, আদারওয়াইজ আপনি কিন্তু ট্রেডিং এ ভালো করতে পারবেন না। যা কথাগুলো বলি আপনারা মনোযোগ দিয়ে শুনুন, জাস্ট খালি এই জিনিসটা শুনুন। এই জিনিসটা শোনার মাধ্যমে আপনি দেখবেন আপনার কথা অনুযায়ী ট্রেড চলতেছে। ওকে, সো আরেকটি যে আমরা চার্টের ল্যান্ডমার্ক, এখানে আমরা একটা চার্ট দেখতে পাইতেছি। সো এখানে দেখুন, এখানে একটা সাপোর্ট, সরি আমি একটু ইয়াটা করে নেই, একটু বড় করে নেই। আচ্ছা, এখানে সাপোর্ট একটা জিনিস আঁকছে। ওকে ফাইন, দেখুন মার্কেট এখান থেকে ফিরে আইছে, গিয়ে এখান থেকে ফিরে আইছে, আবার এখান থেকে ওইটা টাচ করে নাই, ওটা টাচ না কইরা একবারে নিচে আইসা পড়ছে, আবার এখানে রেজিস্ট্যান্স আঘাত করছে, আঘাত করে আবার উপরে উঠে নাই, পরে না উঠে নিচে নেমে আবার ব্রেকআউট করছে, ব্রেকআউট করে আবার উপরে উঠছে। এখান থেকে আমরা আসলে কি বুঝলাম, এখানে একটা রেজিস্ট্যান্স জোন, এখান থেকে আইসা এটা টাচ করছে, টাচ কইরা এখানে পরবর্তী ক্যান্ডেল আবার কি করে নাই, টাচ করে নাই। দ্যাটস মিন একটা হায়ার লো তৈরি হয়েছে, এখানে হায়ার লো এদিকে নিচে নেমে গেছে। তো তখন আমরা বুঝতে পারবো কি এখানে একটা কি হয়েছে, ডাউন ক্যান্ডেল কিংবা ডাউন ট্রেন্ড তৈরি হবে। এবং আমরা এখান থেকে বুঝতে পারি, দেখুন এটা একটা প্রাইস অ্যাকশন, ঠিক আছে, একটা রাউন্ড ফিগার রয়েছে। রাউন্ড ফিগারের মধ্যে আপনারা দেখতে পারবেন বেশিরভাগ ট্রেডার ফার্স্ট অফ অল একটা টাচ করলো, পরেগুলো নিচের থেকে ফিরে আসে। এখানে হচ্ছে সেলার অ্যাক্টিভ থাকে, এখানে হচ্ছে সেলার অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। প্রথমটা টাচ করছে কিন্তু পরবর্তীটা কি করে না, টাচ করে না, এখান থেকে ডিরেক্ট কি করছে, নেমে পড়ছে। তার মানে আমরা এখান থেকে শিখতে পারলাম কি বেশিরভাগ সেলাররা হয় জোন থেকে, রেজিস্ট্যান্স জোন থেকে হয় একটু উপরে নাহলে একটু নিচে তারা অ্যাক্টিভ থাকে, এখান থেকে মূলত মুভ করে, ঠিক আছে। সো আরেকটা হচ্ছে প্রিভিয়াস হাই লো, যেটা বললাম, এটা যদি ফলো করতে পারেন তাহলে আপনার সাইকোলজিক্যাল স্ট্রংনেস ট্রেডিং এর আরো বেড়ে যাবে। সো আরেকটা জিনিস যদি শিখাই, স্ট্রাকচারাল ডাইনামিক রোল রিভার্সাল অ্যান্ড হচ্ছে ব্রেক অ্যান্ড রিসেট। সো রোলের পরিবর্তন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, মাঝে মধ্যে আমরা দেখব যে একটা রেজিস্ট্যান্স আমরা আঁকলাম, কি করছে, রেজিস্ট্যান্স ব্রেক করে ফেলছে। এটা হচ্ছে একটা ভাওতাবাজি। ভাওতাবাজি দিয়ে আমাদেরকে কি করবে, উপরের দিকে ট্রেড নেওয়া হবে, কিন্তু একটা সময় দেখবেন আবার মার্কেট রিভার্স করে সেই পর্যায়ে আসে, এই যে রিভার্স রিসেট করে আবার সেই পর্যায়ে আসে, দেন হচ্ছে মার্কেট হচ্ছে উপরে যাবে। মার্কেটের নিয়মই এটা ভাই, একবারে উঠবে না, একবার নিচে নামবে একবার উপরে উঠবে, একবার নিচে নামবে একবার উপরে উঠবে, এইভাবে মার্কেট চলতে থাকবে। সো আপনাকে ধরতে হবে যে আসলে আপনার যে কোনটা উইক আর কোনটা স্ট্রং, সেটা মাথায় আপনার নিতে হবে, দেন হচ্ছে আপনাকে ট্রেড করতে হবে।